বর্তমান পোশাক নিয়ে সন্তুষ্ট নয় পুলিশ, তাই আগের যে কোনো ঐতিহ্যবাহী পোশাকে ফিরতে কাজ করছে সরকার। রাজশাহীতে এক অনুষ্ঠানে এসব জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিসিএস পুলিশ প্রশাসনের 43তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বলেন, পরিবর্তিত পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, তাই আগের যে কোনো ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা দায়িত্বে আসার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছি। এই কমিশনের উদ্দেশ্য হলো পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা, নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা। পরে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী 5 পুলিশ কর্মকর্তাকে দেয়া হয় সম্মাননা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।